রাধে রাধে। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ 20 আষাঢ় 5ই জুলাই রবিবার। সূর্যোদয় 5টার সময় এবং সূর্যাস্ত 6টা 23 মিনিটে। পঞ্চমী দিবা 10টা 6 মিনিট পর্যন্ত। শতভিষা নক্ষত্র দিবা 12টা 43 মিনিট পর্যন্ত। আয়ুষ্মান যোগ দিবা 3টে 1 মিনিট পর্যন্ত। তৈতিলকরণ দিবা 10টা 6 মিনিট থেকে গড়করণ। রাত্রি 9টা 54 মিনিট থেকে বণিজকরণ। জন্মে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, রাক্ষসগণ, অষ্টোত্তরী ও বিংশোত্তরী রাহুর দশা। দিবা 12টা 43 মিনিট থেকে নরগণ, বিংশোত্তরী বৃহস্পতির দশা। মৃতে একপাদদোষ। দিবা 12টা 43 মিনিট থেকে ত্রিপাদদোষ। যোগিনী দক্ষিণে। দিবা 10টা 6 মিনিট থেকে পশ্চিমে। বারবেলাদি 10টা 1 মিনিট থেকে 1টা 22 মিনিটের মধ্যে। কালরাত্রি 1টা 1 মিনিট থেকে 2টো 21 মিনিটের মধ্যে। যাত্রা মধ্যম। পশ্চিমে নিষেধ। দিবা 6টা 30 মিনিট থেকে পূর্বে, দক্ষিণেও নিষেধ। দিবা 10টা 1 মিনিট থেকে যাত্রা নাই। শুভকর্ম ধান্য রোপণ। দিবা 10টা 1 মিনিটের মধ্যে পুণ্যাহ, শান্তি সস্তায়ন, হলপ্রবাহ, বীজ বপন। দিবা 1টা 22 মিনিট থেকে ধান্যচ্ছেদন, নবদক শ্রাদ্ধ। বিবিধ ষষ্ঠীর একদিষ্ঠ ও সপিণ্ডন। বঙ্গের উৎসব ও মেলা। দিবা 10টা 6 মিনিটের মধ্যে। এই দিনে বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার বোয়াই গ্রামে গ্রাম্যদেবী বোয়াইচণ্ডী বা বসন্তচণ্ডী দেবীর পূজা ও মেলা অনুষ্ঠিত হয়। বর্ধমান জেলার সাঁওতা গ্রামে শ্রী শ্রী কঙ্কাবতী দেবীর পূজা ও উৎসব এবং ওই জেলার কালনা থানার অন্তর্গত নারিকেলডাঙায় অবস্থিত শ্রী জগৎ গৌরী মাতার পূজা ও ঝাপান উৎসব অনুষ্ঠিত হয়। বর্ধমান জেলার মণ্ডল গ্রাম পূর্বপাড়ায় ও পশ্চিম মামুদপুর গ্রামে শ্রী শ্রী জগৎ গৌরী মাতার মহাপূজা ও মহামেলা। দশহরার পর প্রথম পঞ্চমী তিথি। এবং কামরা গ্রামে শ্রী শ্রী ভোলানাগ মাতার পূজা। বর্ধমান জেলার রামচন্দ্রপুরে পঞ্চবলিতে মোনাইচণ্ডী মাতার পূজা। বর্ধমান জেলার ছোট বেলুন গ্রামে শ্রী শ্রী মনসা দেবীর পূজা। বিপ্লবী নায়ক বারীন্দ্র কুমার ঘোষের জন্মদিবস। অমৃতযোগ। দিবা 6টা 51 মিনিট থেকে 9টা 29 মিনিটের মধ্যে ও 12টা 9 মিনিট থেকে 2টো 49 মিনিটের মধ্যে এবং রাত্রি 7টা 47 মিনিটের মধ্যে ও 10টা 38 মিনিট থেকে 12টা 48 মিনিটের মধ্যে। মাহেন্দ্রযোগ। দিবা 4টে 35 মিনিট থেকে 5টা 29 মিনিটের মধ্যে। রাশিফল। মেষ রাশি দেহকষ্ট। বৃষ রাশি নিরানন্দ। মিথুন রাশি পর উপকারে আনন্দ। কর্কট রাশি বেদনাহত। সিংহ রাশি রোগমুক্ত। কন্যা রাশি নিকট ভ্রমণ। তুলা রাশি বিফল মনোরথ। বৃশ্চিক রাশি উদারতা। ধনু রাশি পরগৃহে বাস। মকর রাশি জনকল্যাণে ব্যয়। কুম্ভ রাশি ঘর্ষণে আহত। মীন রাশি উচ্চাশা। আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।